বাবা এখানে দিয়ে পড়েছে, ওইটা আর কথা বাদ দিয়ে আর কই না। বাবা রে আর কি ওই কোমরে দিনে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে প্রবাসী স্ত্রীর ঘরে উকি দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক বৃদ্ধকে পিটিয়ে ও থাপ্পড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ, আরেকজন পলাতক রয়েছেন। নিহত ব্যক্তি নিয়াশা চন্দ্র দাস, ৫৭ বছর। তিনি কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা ও মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী অসীম দাসের স্ত্রীর ঘরে উকি দেওয়ার অভিযোগে তার দেবর মহাদেব সোমবার রাতে নিয়াশা চন্দ্র দাসকে ডেকে নিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাত আনুমানিক ৩টার দিকে তাকে দাসপাড়া হরিসভা মন্দিরের সামনে নিয়ে আসা হয়। এ সময় মহাদেবের সহযোগী মাহবুব তাকে থাপ্পড় দিলে তিনি পাকা সড়কে লুটিয়ে পড়েন। এতে তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী মহাদেবকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অভিযুক্ত মাহবুব ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। মঙ্গলবার ৩১শে মার্চ সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ আটক ব্যক্তিকে থানায় নিয়ে গেছে এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের বড় মেয়ে উর্মিলা মণ্ডল বলেন, আমার বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করা হয়েছে। আমরা এতিম হয়ে গেলাম। আমার বাবা মাছ ধরে সংসার চালাতেন। এখন আমাদের কি হবে? যারা আমার বাবাকে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ধীরেন দাস বলেন, নিয়াশাকে ধরে আনার পর মাহবুব তাকে থাপ্পড় দিলে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। পরে হাসপাতালে নেওয়া হলে সকালে তার মৃত্যু হয়। এদিকে প্রবাসী অসীম দাসের স্ত্রী পূজা দাস বলেন, আমার দেবর মহাদেব অনেক দিন ধরে আমাকে বিরক্ত করত। আমার সম্মানহানি করতে মিথ্যা অপবাদ দেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। যাকে মারা হয়েছে তিনি একজন বয়স্ক মানুষ, আমার বাবার বয়সী। তিনি আমাদের বাড়ির আশেপাশেও আসেননি। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এই ঘটনায় মহাদেব নামের একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। জালবাইতে গেছে, জালবাইয়া খায়, জালবাইতে গেছে এখানে গেছে মতো কইছে যে তুই এই যে চুরি করো, এদি কইয়া এই চোখে নিয়ে ইচ্ছা মতো মারছে 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 তবু হেটাই নিয়ে এখানে সড়কের মধ্যে দোকানের সামনে আনছে, মন্দিরের সামনে আনছে মতন তার আবার এই যে ও বউরে আর আমার ডাক্তার নিছি গেছি কইছি কি যে বলে যাই করে থাক কালকে তারা বিচার করিস। ও না আমরা কিছু করুম না আবার এমন থাবর দিছে বাবা এখানে দিয়ে পড়েছে, ওইটা আর কথা বাদ দিয়ে আর কই না। এবার মাথায় মধ্যে জল রাতে কয়েক ঘেটি দেওয়া রক্ত মারে ঘেটি ফেটে গেছে আর মুখ দা নুল পরে আর কি লয়ে গেছে এই টঙ্গিবাড়ি ধরে নাই লয়ে গেছে ঢাকা বাবা রে আর কি ওই কোমরে দিনে। আমার বড়দাদার মতোই আমি ওনাটা দেখি, আমার ভাসুর হয়। রাতে জাল বাইতে গেছে, তো পরে রাতে দুজন লোক আইসে আর কি আমাদের ডাকার পরে আমরা দরজা খুলি। দরজা খোলার পরে ওনারা বলতেছে যে তোমাদের ছেলে চুরি করছে, এদিকে আসো। এই বলা মাত্র আর কি আমার শাশুড়ি মা, আমার যাই, আমার ভাসুরজি ছোটজন, ওরা তিনজনে আমাদের আগে গেছে। আমরা আর কি পিছন ওদের সঙ্গে গেছি। আমরা যাওয়া মাত্রই দেখি যে ওখানে মাইর হয়ে গেছে। পরে আমার ভাসুর পইরে রয়েছে, মানে তার মাথা ফাইটে গেছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, রোল বেরোচ্ছে। আমরা হতভম্ব হয়ে গেছি। পরে জিজ্ঞাসা করছি, ওই সাথে আরও যে লোক আসছিল ওরা বলতেছে যে আগে মাইরা নিয়ে আসছে, ওইখানে মাইরা আনছে তো আনছে। তারপরে আমার শাশুড়ি মা বলছে আগে তো মারছিস, সেইখানে মারিস না, আর দিনের বেলায় বিচার করিস। পরে আর কি ওরা শোনে নাই আমার শাশুড়ি মার কথা। ওই শাশুড়ি মার সামনেই আর কি ওরে আমার ভাসুরে থাপ্পড় মারছে, এমন গতিতে মার দিছে, মানে ওদের রাগ যত ক্ষোভ ছিল মনে হয় এক থাপ্পড়ে ঢাইলা দিছে।
আমরা চাই এর সঠিক বিচার হোক, আর যে এই কাজগুলো করছে তার যতটুকু শাস্তি প্রাপ্য সেই শাস্তির ব্যবস্থা আপনারা করেন। নিয়ে মাইরে ফেলাইছে, আমার ছোট ভাই বোন আছে, আমার মা একা, আমার বাবা শুধু একা কাজ করে সংসার চালায়। তো আমাদের এখন সংসার কিভাবে চলবে? আর যে আমার বাবাকে মারছে তার যাবজ্জীবন কারাদণ্ড হোক আর মৃত্যুদণ্ড হোক, এটাই আমরা চাই। ছেলেটা মারা গেছে, ওই ছেলেটারে ওরা ধরে লইছে। রাত্রে আইনা আমার ডাক দিছে রাত্রি 3টা বাজে। এসে আমি এখানে গিয়া দেখি যে ওরা হইলো 4-5 জন লোক, তো ওই যে যারা আনি মারছে। আমি কইলাম এই কেউ কোনো আমাদের পাড়ার ছেলে কেউ হাত দিবে না, আমরা দরকারে গ্রামের সবাই লোক লইয়া দিনে আমরা বিচার করুন যদি আকাম করে থাকে। না, তার সাথে উনি তো মুরব্বী বয়সে, আমার বাবার বয়সে একটি লোক, উনি আমার বাড়ির আশেপাশেও কালকে আসে নাই। আর সন্ধ্যায় যদি আসতো বা রাত্রেও যদি চুকি দিত, আমি তো দেখতাম, আমি তো শুনতাম। যদি আমার ঘরে থেকে বের করে নিয়ে যেত, তা আমি কোথায় ছিলাম? আমি দেখতাম না? আমার শ্বশুর বাসায় আসছিল, সে কি দেখতো না? ও মারবো, আমার শ্বশুর কি শুনতো না? বাড়ির আশেপাশের মানুষ কি দেখতো না আমার ঘর থেকে আর লোকটা বের করে নিছে?